যারা বেশি সময় নষ্ট করে এই ভিডিওটি তাদের জন্য। যেমন সকালের শুরুটা ভালো কাজ দিয়ে করো, সকালের সময়টাকে কাজে লাগাও। ভোরে ওঠার অভ্যাস করলে দিনের সবচেয়ে কার্যকর সময়টা পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায়। অগ্রাধিকার ঠিক করো, প্রতিদিনের জন্য ছোট একটা লিস্ট বানাও। কোন কাজটা আগে জরুরি তা ঠিক করো এবং সেটাকে আগে করো। মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাও। পড়াশোনা বা কাজের সময় ফোনের দিকে বারবার না তাকিয়ে নির্দিষ্ট সময়ে ব্যবহার করো। এটি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অযথা দুশ্চিন্তা এড়াও। দুশ্চিন্তা সময় খেয়ে ফেলে, কিন্তু সমাধান দেয় না। শান্ত মনে কাজ করা শুরু করো। একাগ্রতা তৈরি করো। একসাথে অনেক কাজ নয়, একটা সময় একটাই কাজে মনোযোগ দাও। এটিতে সেই কাজটা আরও ভালোভাবে সফল হয়। ছোট্ট একটা বিরতি নাও। দীর্ঘক্ষণ একটানা কাজ না করে মাঝে মাঝে 5 মিনিট বিশ্রাম নিলে মন সতেজ থাকে, সময়েরও সঠিক ব্যবহার হয়। নিজেকে প্রশ্ন করো, আমি এখন যা করছি সেটা কি সত্যিই দরকার? যদি উত্তর না হয় তবে সাথে সাথে দরকারি কাজে ফিরে যাও এবং অযথা সময় নষ্ট করা বন্ধ করো। তুমি দেখবে যখন যেই বয়সে তুমি বেকার বাড়িতে বসে আছো, সেই সময় তোমার কোনো বন্ধু হয় চাকরি করছে, না হলে কোনো ব্যবসা করছে, মা বাবার পাশে আছে এবং সফলভাবে জীবনযাপন করছে, কেননা তারা সেই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করেছে। সময়ের সঠিক ব্যবহার যারা জানে তারা জানে যে সময়কে কীভাবে কাজে লাগাতে হয়, কোথায় কাজে লাগাতে হয় এবং কাজে লাগাতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। অলসতা থেকে দূরে যাও, নিজের শরীরকে তাপাও। নিশ্চিন্তে ঘুম নয়, কাজে মনোযোগ দাও। এটিই তোমাকে একদিন সফল মানুষ করে তুলবে। সফল হতে গেলে তোমাকে তো কিছু ত্যাগ করতেই হবে। এই কথাটা তোমরা নিশ্চয়ই জানো যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়।